তো হ্যালো নিউজ 10 বাংলার দর্শক, একবারে ভিডিও শুরুতেই যে বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। মোদির গর্জনে তৃণমূলের দুটি জেতা আসন হাতছাড়া। হ্যাঁ দর্শক, কথাটা আপনারা ঠিকই শুনেছেন। 2024-এর লোকসভা নির্বাচনে বিরাট ধাক্কা খেতে চলেছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বাংলায় মোদি যে দুটি আসনে সভা করেছেন, সেই দুটি আসনের বিজেপির একটি বড় সংস্থা সমীক্ষা চালিয়েছে। একটি কেন্দ্র আরামবাগ এবং একটি কেন্দ্র বারাসাত। এই দুটি কেন্দ্রে বিজেপি এইবার জিতবে। কেন এই দুটি আসনে বিজেপির ঝুলি আসতে চলেছে, পুরো এক্সিট পুলের সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরবো দর্শক। আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভিডিওটি ছেড়ে কোথাও যাবেন না এবং নিউজ 10 বাংলার চ্যানেলের যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। দর্শক, আপনাদের আরেকবার জানিয়ে রাখি, মোদির গর্জনে তৃণমূলের দুটি জেতা আসন হাতছাড়া হতে চলেছে এবং সরাসরি এই দুটি আসনে বিজেপির ঝুলিতে আসতে চলেছে। প্রথমেই দর্শক আপনাদের জানিয়ে রাখি, বিজেপি বাংলায় কোন কোন আসনগুলিতে বেশি টার্গেট করেছে। 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি 42টি সিটের মধ্যে 18টি সিট পায়, কিন্তু এমন 10 থেকে 12টি আসন ছিল যেখানে বিজেপি কম মার্জিনে হারের সম্মুখীন হয়েছিল। বিশেষ করে ওই 12 থেকে 13টি সিটের দিকেই বেশি নজর থাকছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্র বিজেপির। প্রথমত আরামবাগ এবং দ্বিতীয়ত বারাসাত একের পর এক কম মার্জিনের হারের সম্মুখীন হওয়ার আসনগুলিতে ঝড় তুলতে চলেছে বিজেপি। এবং আরও যে 10 থেকে 12টি আসন রয়েছে যেখানে বিজেপি কম মার্জিনে ভোটে হেরেছিল, ওই আসনগুলিতে লাগাতার কেন্দ্র থেকে বড় বড় নেতাকর্মীরা আসতে চলেছে। আসনগুলিতে লাগাতার কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং আরও বড় বড় নেতাকর্মীরা সেখানে লাগাতার সভা করবেন। সব মিলিয়ে পশ্চিমবাংলায় 32 থেকে 35টি আসন চায় কেন্দ্র বিজেপির। এবং এই যে দুটি আসনের সমীক্ষা চালিয়েছে বিজেপি সংস্থা আরামবাগ এবং বারাসাত, সেখানে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের চেয়ে বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে সমীক্ষা অনুযায়ী। দর্শক, আপনার কি মতামত? পশ্চিমবাংলায় বিজেপি কি পারবে 32 থেকে 35টি আসন বিজেপির ঝুলিতে আনতে? অবশ্যই দর্শক আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন।